আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে ৮-১০ জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ দুইটা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের দুইটা চেইন। কয়টা চেইন? আরো জোরে। এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম? এইটা কথা কয় না, চিল্লায় বলেন এইটার নাম? এইটার নাম সুবহানাল্লাহ পড়ো। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই দুই ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুই ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোনো নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোনো ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোনো নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মূসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা, নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, হাজার বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর। সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই, কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা? মুমিন আলোর জন্য অপেক্ষা করে। হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসহাকের চ্যানেলে আসে নাই। এই যে আসিতেছে, হি ইজ কামিং, 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 ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল।
ইহুদি নাসারা খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সৈয়দনা ইসমাইলের বংশধর, এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সাইয়েদনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান, যেই নবী সব নবীদের সর্দার হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তিনি কমলিওয়ালা নবী। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এজন্য বিশ্বনবী বলছেন, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার আগের নবী আমার ভাই ঈসা নবীর সুসংবাদের ফসল, আর আমি হলাম আমার মা আমেনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন আর জোরে। আমিনা। আমিনা স্বপ্নে দেখেছেন, রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা, আমার মা আমেনা স্বপ্নে দেখেছেন, আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে, একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে উনি যে আসবেন, এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন। আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন, আল্লাহ সবগুলো রূহকে মানুষকে আল্লাহ 2 ভাগ করলেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন। আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন। সুবহানাল্লাহ। আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে। সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে। এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় দিলেন।
কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালে। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison. Whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, নবী আমি আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম, এমন টাইটেল দিলাম, এমন ডেজিগনেশন দিলাম, এরকম অর্ধেক ডেজিগনেশনও কোন নবীকে আমি দেই নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মসজিদে নববীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন। এক সাহাবী বলে, আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন, আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন, টাইটেলটার নাম হলো সফিউল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইটেল কি? কথা বলেন। আরেক সাহাবী বলে, আমার কাছে তার চাইতেও বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন। কি নাম? জোরে বলেন। ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ। ওই হাদিসে এসেছেন নাজিউল্লাহ, কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? সবাই বলেন। মুসা কালিমুল্লাহ। আরেক সাহাবী বলে, তার চেয়ে অবাক করা কাহিনী হলো মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু। ওই বন্ধুর নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী নামাজের জামাতে আসবেন, বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন, সাহাবারা কথা বলছে, একজন হচ্ছে সফিউল্লাহ, একজন হচ্ছে নাজিউল্লাহ, একজন হচ্ছে খলিলুল্লাহ। বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন, প্রাণের সাহাবারা তোমরা কি বলেছ আমি শুনেছি, সবগুলাই ঠিক। একজন সফিউল্লাহ, একজন কালিমুল্লাহ, আর একজন খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু। চিল্লায় বলেন খলিল মানে কি? সবাই বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন, 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 সবাই শুনবেন। পিছনের ওনারা তো শুনবে না, শুনবেন। মনোযোগ আছে না গেছে? দেখি কতটুকু মনোযোগ আছে। তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বললেন, সফিউল্লাহ, নাজিউল্লাহ, খলিলুল্লাহ, আমি হচ্ছি। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি? কথা কন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই। ওই মোহাম্মদ, ওই ওই এরকম বলছে? ওই মোহাম্মদ, এটার আরবি কি? ইয়া মোহাম্মদ আছে কোরআনে? আছে? ওই মোহাম্মদ, ওই আরবি কি এটার? হ্যাঁ আছে। হাফেজ কে কে আছো দেখি? কয়জন আছে? মাশাআল্লাহ, অনেক হাফেজ। পুরো 30 পারা কোরআনে ইয়া মোহাম্মদ আছে, দেখাইতে পারবা? কিন্তু ইয়া আদম আছে না নাই? ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভেতরে 4 বার নিলেন মোহাম্মদ বলে, একবার নিলেন আহমদ বলে, কিন্তু 4টা জায়গায় আহমদ সহ 5টা জায়গায় কোথাও বিশ্বনবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো। কার কথা?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। কার কথা? সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও সাহাবারা শোনো, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে ঘুমায়, তোমাদের সাথে হাঁটে, তোমাদের সাথে বাজারে যায়। তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি? কথা বলেন, এটা কি যেন তেন নবী? এটা যেন তেন নবী? আল্লাহ বললেন, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায়। কয়েকজন সাহাবা বসে বনু তামিম গোত্রের লিডার কে হবে, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন। আমাদের দেশে বৈঠক হয় না, রাউন্ড টেবিল মিটিং হয়, শুনছেন আপনারা পত্রিকায়? কি বৈঠক? গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবারা আছে। বিশ্বনবী বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানাবো, কে নেতা হলে ভালো হয়? সাইয়েদনা আবু বকর বললেন, নবী, উনি হলে ভালো। ওমরে ফারুক কয়, না নবী, আবু বকর যার কথা বলছে সে হইলে ভালো হয় না, আমি জানি কে হইলে ভালো। বিশ্বনবী বললেন, তাইলে কয় এ হইলে ভালো হয়। আবু বকর বলে, ও নবী, ওমরের কাজ হলো খালি আমার এক পোক করা, গুতা মারা। আমি একটা কইলে উনি আর একটা বলবে, এটা আমি জানি। মানুষ ছিলেন তো, মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে ছিলেন না তো। আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর, এটা আমি জানি। ওমর বলে, আমিও জানতাম, আমি যারে কমু এটা আপনি কইবেন না। ওমরে ফারুক বসলেন, এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন। ওমর ফারুকও কথা বলে, কিন্তু নবী শোনে না। বিশ্বনবী বলেন, আর একটু জোরে হ, একখানা জোরে হ বাজি, আরো জোরে হ, আরো জোরে বলো। কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে, আমল সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী, কি নবী আমরা পেয়েছি, কি তার স্ট্যাটাস, কি তার স্ট্যাটাস, কি তার বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকেই এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে? ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম, জোরে কন, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরকে 2টা চোখ দিবে, আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস কিস দিলে হাজরা আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে? কথা কন, কই দিবেন কিস? হাজরা আসওয়াদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আরো জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিশ্বনবী বলেছেন, চুমো দাও। চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমু দাও। কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতা মাইরা লাঠিতে চুমু দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরা আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়।
শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান, মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি, কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে, এই চার দলের মারামারি শুরু হইলো, কে পাথর রাখবে। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরে আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়, আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি, দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু, আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরে আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদেক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল, আমি সমাধান দিব। সবাই বলল, আসো, তুমি আল আমিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন, আপনারা চারজন মিলেই রাখবেন, সমস্যা নেই, একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী বললেন, চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন। চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল, বিশ্বনবী বললেন, ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে, ওই নেতা আপনি ধরেন এইদিকে, ও নেতা আপনি ধরেন এইদিকে, আপনি ধরেন এইদিকে। চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন, হাজরা আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরা আসওয়াদ রাখলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই তো আপনারা চারজনেই ধরছেন, সুবহানাল্লাহ কইবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা, এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝালেন, এই তো চারজনেই পাইছেন, মারামারির দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, চার জাতীয় নেতা চার কোনা ধইরা হাঁটে। মূলত হাজরা আসওয়াদ তার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবীর, সুবহানাল্লাহ। আবার কাবার ওই কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন, সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরা আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চার নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। কি বুদ্ধি, সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে? চিল্লায় বলেন, পারে? এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? বেশি সুন্দর? বিশ্ব নবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মাল্টা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা, শোনো শোনো, সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর ছিলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা।
দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিহ, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন, গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন, কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন, চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে, কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলেন। ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীর কাছে এসে বলে, নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের বলে, নবী আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে, আমার পক্ষের এই ঋণগুলো আদায় করা সম্ভব না। ও নবী আপনি কিছু একটা করেন। ও মিয়া, বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয়। কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহর বাবার অনেক ঋণ, ছেলে হিসেবে জাবেরের কাঁধে চেপেছে। বিশ্বনবী বললেন, জাবের ঘরে কি আছে বল? বলে, খালি এক টুকরি খেজুর আছে, এক বল পরিমাণ খেজুর আছে, কিন্তু পাওনাদার তো অনেক, পাওনাদার 20-30 জন, একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে। নবী বিশ্বনবী বললেন, সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা, আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। বিশ্বনবী জাবেরের বাসায় গেলেন। বিশ্বনবী বললেন, কই তোর খেজুরের বল, এদিকে নিয়ে আয়। সাইয়েদনা জাবের বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন। বিশ্বনবী বললেন, ও পাওনাদারেরা লাইন ধরো। বিশ্বনবী জাবের রে বললেন, ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয়। বিশ্বনবী চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন, আর বললেন, জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম, বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে। সাইয়েদনা জাবের বললেন, বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম। বিসমিল্লাহ বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম। একজনের পর আরেকজন পাওনাদার মেটাতে শুরু করলাম। পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম। পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি, শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে। বরকত বেশি না কম? আর জোরে কম। এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহর দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো? আহলে সুফার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী যত হাদিস বলতেন সব মুখস্থ করে ফেলেছে। 5000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। পড়েন আল্লাহু আকবার। না খেয়ে বেহুশ হয়ে মসজিদে নবীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই। আহলে সুফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে, ক্ষুধা, খাবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে, আবু হুরায়রা এক পেয়ালা দুধ আমি আহলে সুফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দুর্ভিক্ষ, ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ,
আহলে সুফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে গো নবী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।